ফিজিক্স ব্লকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে সবসময় অ্যাডমিশন বলো, তোমার ইন্টারমিডিয়েটে যতগুলো পরীক্ষা বলো, সব পরীক্ষায় এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন থাকবে। তুমি সৃজনশীল বলো, এমসিকিউ বলো, যে কোনো একটা প্রশ্ন এখান থেকে তোমার মার্কস পেয়ে আসে। সেই প্রশ্নটা হলো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটা হলো তোমার ফিজিক্সের সেকেন্ড পার্ট। ফিজিক্সের সেকেন্ড পার্ট নবম বা অষ্টম অধ্যায় তোমার সম্ভবত হতে পারে। সেটা হলো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, যেটাকে আমরা অনেকে বলি মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সের মধ্যে যেটা নিয়ে আমরা আলোচনা করব, ফার্স্টে আলোচনা করব আপেক্ষিকতা। আমরা আপেক্ষিকতা বলতে কি বুঝি, তার অভ্যন্তরীণ যে পরিবর্তনটা। বিজ্ঞানীরা অনেক সময় গবেষণা করেছিল, যে গবেষণা করে বলছিল যে স্থান, কাল, সময় এই দুইটা স্থির। কিন্তু বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যখন ওটাকে গবেষণা করে, তখন সেটা কি স্থির নয়, সেটা তার পরিবর্তন হয়। যদি তুমি একটা বস্তুকে আলোর বেগে, কোন বস্তুকে আলোর বেগে বা আলোর বেগ পর্যন্ত এটাকে বৃদ্ধি করতে পারো, তার বেগটাকে, সেটা আর স্থির থাকে না, সেটা গতিশীল হয়ে যায়। এই গতিশীল ধারণা থেকে তোমার চলে আসে আধুনিক পদার্থবিজ্ঞান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রসঙ্গ কাঠামো বা আপেক্ষিকতার যদি আলোচনা করতে যাই, প্রথমে আসে কি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি, এই প্রশ্নটা আসতে পারে। এখন প্রসঙ্গ কাঠামোর মধ্যে আমরা দুইটা মানে টিম দেখতে পাচ্ছি। একটা হলো একই প্রসঙ্গ কাঠামো, সেটা দেওয়া আছে এল নট, এম নট, টি নট, এবং আরেকটা দেওয়া আছে ভিন্ন প্রসঙ্গ কাঠামো এম, এল, টি। ঠিক আছে, তো ওইটা দেখার পর তোমরা অনেকে ঘাবড়ায় যাবা। তোমরা বইয়ের পত্র যখন পড়তে বসবা তখন তোমরা ঘাবড়ায় যাবা। ঘাবড়ানোর কোনো দরকার নাই, আমরা এখান থেকে সুন্দর করে বলে দেব যে কোনটার কি। ঠিক আছে, পাশে আরেকটা দেখো, দুইটা চিত্র দেওয়া আছে। আমরা যদি ত্রিমাত্রিক চিত্রকে কল্পনা করি, তাহলে প্রথমটা দেখো এক্স ওয়াই জেড অক্ষের মধ্যে আমরা দেখছি এম, এল, এল, এম, টি। এখানে দেখছি তোমার এক ধরনের। আর এখানে দ্বিতীয় যে গ্রাফটা দেখতেছি, সেখানে দেখতেছি এল নট, এম নট, টি নট। এখন আমাকে বুঝতে হবে কি এল নট, এম নট, টি নট কি আর এম, এল কি। আমাদের বইয়ে যেটা দেওয়া আছে, আমরা যদি এটা কল্পনা বা পড়তে থাকি বা পড়ি, তখন দেখা যাবে যে এল, এম, টি, এখানে যে নরমাল দেওয়া আছে, নট দেওয়া নেই, সেটাকে আমরা স্থির মানে গতিশীল বলতে পারি। তোমাদের বইয়ে গতিশীল দেওয়া আছে বা চলমান দেওয়া আছে। আর এম নট, এল নট, টি নট যেটা দেওয়া আছে, ওইটা তোমাদের বইয়ে তোমাকে স্থির ধরা হয়েছে। স্থির ধরা হয়েছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, বিস্তারিত আলোচনা করি। একই প্রসঙ্গ কাঠামো কি আর প্রসঙ্গ কাঠামো কি, এগুলো যদি আমরা চিনতে পারি, আমরা ইজিলি অঙ্কটা করতে পারবো। একই প্রসঙ্গ কাঠামো বলতে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি। দেখো, নরমালি যদি এখানে তোমার কি হয়, একটা পৃথিবী ধরো, এখানে একটা পৃথিবী ধরো, এখানে তুমি দাঁড়ায় আছো। ঠিক আছে, এখানে একটা রকেট যাচ্ছে। রকেটটা এই দিক সমবেগে যাচ্ছে। সমবেগ বলতে তার ত্বরণটা সবসময় কি হতে হবে, এখানে শূন্য হতে হবে। ধরো না বি ব্যাগ, বি ব্যাগ বলতে আলোর বেগের সমান। ধরো এটা আলোর বেগ সমান সমান সি, এটা আলোর বেগে দাও। দেওয়ার সময় তুমি এখানে দেখো, তুমি এখান থেকে দাঁড়িয়ে এই রকেটটাকে দেখতেছো, এটা হবে কি ভিন্ন প্রসঙ্গ কাঠামো। কেন ভিন্ন প্রসঙ্গ কাঠামো? তুমি পৃথিবীতে আসছো আর এটা হলো একটা রকেট, দুইটা ভিন্ন জায়গায় না। এই যে কল্পনা করবো, তোমার এটার সাপেক্ষে এই কাঠামোটা কি হবে, ভিন্ন প্রসঙ্গ কাঠামো। কারণ একটা ব্যাগে সেটা কি দূরে সরে যাচ্ছে। তাহলে এটাকে লিখতে পারি কি, যদি আমরা ওজন কল্পনা করি তাহলে এম লিখতে পারবো। আর যদি আমরা এটাকে দৈর্ঘ্য কল্পনা করি বা তার দৈর্ঘ্যের পরিবর্তন কল্পনা করি, তাহলে আমরা এল লিখতে পারবো। আর যদি আমরা এখানে কি সময়ের কল্পনা করি, সময় আমরা নিয়ন্ত্রণ করি বা সময়কে গণনা করতে চাই, তাহলে আমরা টি লিখি। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি ভিন্ন প্রসঙ্গ কাঠামো কি। এখন আসো একই প্রসঙ্গ কাঠামো। একই প্রসঙ্গ কাঠামো বলতে একটা বস্তু যেখানে আছে সেই অবস্থানে তার পরিবর্তন। ঠিক আছে, ধরো তুমি এই পৃথিবীতে আছো, ধরো তুমি এই পৃথিবীতে আছো, এখানে একটা বস্তু আছে। এখন তোমার এই সাপেক্ষে যদি এই বস্তুটার ভর, সময় বা তোমার দৈর্ঘ্য পরিবর্তন ঘটায় বা পরিবর্তন দেখতে পাও, দেখো তুমি যেখানে আছো সেই অবস্থানে কি এই বস্তুটা আছে।
তখন এটা কি হবে, একই প্রসঙ্গ কাঠামো একই জায়গা থেকে বা একই অবস্থান থেকে তুমি দেখতেছো, তখন এটা কি হবে, এল নট এম নট টি নট। ঠিক আছে, এটা হলো একই প্রসঙ্গ কাঠামো। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ্রাফে চলে আসি। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে তুমি দাঁড়ায় আছো, নরমালি এখানে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে। আর এইখানে একটা আমরা বস্তু নিলাম, বাড়ি একটা বস্তু নিলাম। এখন এই যে তুমি দাঁড়ায় আছো, তোমার সাপেক্ষে এটা কি হবে বলতে পারো? তোমার সাপেক্ষে এটা কি হবে, ভিন্ন প্রসঙ্গ কাঠামো, কারণ এটা দুইটা ভিন্ন অবস্থানে আছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি, ভিন্ন প্রসঙ্গ কাঠামো। ভিন্ন প্রসঙ্গ কাঠামো লিখলে যদি আমরা ভিন্ন কিছু নির্ণয় করতে, দৈর্ঘ্য বা বর বা সময় যদি নির্ণয় করি, তাহলে কি হবে, এল এম টি। ওকে, এটা হলো তোমার ভিন্ন প্রসঙ্গ কাঠামো। এখন যদি তুমি চিন্তা করো যে তুমি যে প্রসঙ্গ কাঠামোতে অবস্থান করতেছো, সেখানে যদি একটা গাড়ি বা একটা বস্তু থাকে, এক্ষেত্রে যদি তুমি এটার বর বর সময় এবং কি তুমি এটা কি বর এবং সময় এবং দৈর্ঘ্য যদি নির্ণয় করতে যাও, তাহলে কি আসবে, তোমাকে এখানে একই প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, একই প্রসঙ্গ কাঠামো বলতে এল নট এম নট টি নট। আচ্ছা, তো এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে প্রসঙ্গ কাঠামো কি, প্রসঙ্গ কাঠামোর মধ্যে তোমার একই প্রসঙ্গ কাঠামো কি এবং ভিন্ন প্রসঙ্গ কাঠামো কি। এখন চলে আসো আমাদের তোমার আপেক্ষিক যে সূত্রটা, আপেক্ষিকতার যে কয়েকটা সূত্র পাওয়া যায়। ঠিক আছে, কয়েকটা সূত্র পাওয়া যায়, সেই কয়েকটা সূত্রের মধ্যে আমরা কিছু তিন ধরনের সূত্র দেখতে পাই। তিন ধরনের সূত্র দেখতে পাই, একটা হলো L ইকুয়াল L নট L ইকুয়াল L নট রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এটা একটা দেখতে পাই দৈর্ঘ্যের আপেক্ষিকতা। আরেকটা দেখতে পাই যে বরের আপেক্ষিকতা, m ইকুয়াল m ডিভাইডেড বাই m নট ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপরে আমরা যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হলো তোমার সময়ের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতা টি, সময়ের আপেক্ষিকতা টি ইকুয়াল টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে তুমি একটা জিনিস খেয়াল করতেছো যে এল এর যে সূত্রটা বা দৈর্ঘ্যের যে পরিবর্তনটা সেটা একরকম, আর এম আর এটার ক্ষেত্রে অন্যরকম। এর কারণ হলো এল এর ক্ষেত্রে হয় দৈর্ঘ্য সংকুচন। ঠিক আছে, দৈর্ঘ্য সংকুচন ঘটে। আর এম আর যদি তোমার কি হয়, টি হয়, সেটা হবে তাদের বৃদ্ধি, বরের বৃদ্ধি। আর এটা হবে সময়ের দীর্ঘায়ন, সময়ের যে দীর্ঘায়ন বা বৃদ্ধি বা কালের দীর্ঘায়ন, কালের দীর্ঘায়ন তোমাদের বই দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা নিশ্চয়ই আমরা সলভ করতে পারবো, দেখতে পারবো সুন্দর করে। আচ্ছা, এইখানে সূত্রটা লেখার সময় এখানে দেখো এল আছে এল নোট আছে, এখানে কি আছে এম আছে এম নোট আছে, আরেকটা কি আছে টি আছে টি নোট আছে। এখন আমরা এগুলো চিনতে পারতেছি, আগে যখন তোমাদেরকে বলছি চিনতে পারতেছি, এখানে এম এল টি যেটা এটা হবে তোমার কি ভিন্ন প্রসঙ্গ কাঠামো। এই ভিন্ন প্রসঙ্গ কাঠামোটাই হলো আপেক্ষিকতা। ভিন্ন প্রসঙ্গ কাঠামোটা কি আপেক্ষিকতা, আপেক্ষিক। ঠিক আছে, আর এই যে দেখতেছো এম নট এল নট টি নট, এগুলা হলো একই প্রসঙ্গ কাঠামো, এগুলো হলো পরিবর্তনশীল নয়, এগুলো স্থির থাকবে। এটাকে নিয়ে আমি গণনা করব। এখন তুমি ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটার সাপেক্ষে আমি এটার ভর দৈর্ঘ্য এবং সময় নির্ণয় করতে পারবো, আবার এটার সাপেক্ষে আমরা এটার ভর দৈর্ঘ্য সময় নির্ণয় করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ও এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা কথা বলে রাখি, দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হবে সেটা তো আমরা সংকুচন বলি। বেগের পরিবর্তন যেদিকে হবে দৈর্ঘ্যের সংকুচন সেদিকে হবে। এই লাইনটা সবাই দেখে রাখবা, এই লাইনটা সবাই কি করবা, দেখে রাখবা যে দৈর্ঘ্যের বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন যেদিকে হবে দৈর্ঘ্যের সংকুচন সেদিকে হবে। তার মানে কি দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সংকুচন
সংকোচন হবে কি তার ব্যাগের দিকে, ব্যাগের দিকে। এটা কেন হয়? যখন আমরা দৈর্ঘ্যের অঙ্কগুলা করব, দৈর্ঘ্যের সংকোচন বা দৈর্ঘ্যের যে অঙ্কগুলা করব, তখনই আমরা বুঝতে পারবো যে দৈর্ঘ্যের সংকোচনের দিকে না ব্যাগের দিকে কেন দৈর্ঘ্যের সংকোচন ঘটে। আচ্ছা, তো এখন আমরা ভিন্ন প্রসঙ্গ কাঠামো কিভাবে চিনবো এটা নিয়ে একটু আলোচনা করব। যদি এগুলো আমরা চিনতে পারি তাহলে কি হবে, আমরা একটা নির্দিষ্ট মানে মানে যে কোনো অঙ্ক দিলে আমরা ইজিলি সলভ করতে পারবো।